হওয়ার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করে এসেছি, কিন্তু আমাদের শিক্ষার্থীদের সেই একটি দীর্ঘদিনের দাবি, সেই দাবিকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুতেই বাস্তবায়ন করতে চাইছিল না। কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের যে অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমরা সেই অধিকার আমরা অবশেষে ছিনিয়ে এনেছি এবং ৩৩ বছর পর 11ই সেপ্টেম্বর 2025 জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীরা পেয়েছে তাদের নির্বাচিত প্রতিনিধি। আমরা নির্বাচিত হওয়ার পর 18ই সেপ্টেম্বর 2025 আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের সিনেট হলে আমরা শপথ গ্রহণ সম্পন্ন হয় এবং তারপর থেকেই আমরা আমাদের উপরে যেই শিক্ষার্থীরা যেই দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করার জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করে গেছি। গত 4 মাসে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নানা প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা আমাদের উপরে যে দায়িত্ব এসেছে সেই দায়িত্ব পালনে কোনো রকম আমরা পিছিয়ে নেই এবং সেই দায়িত্বগুলো আমরা কি কি কাজ করেছি এবং কি কি কাজ করার জন্য আমাদের সামনে পরিকল্পনায় আছে সেই বিষয়গুলো আজকে সকলের মাঝে জানানোর জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আহ্বান। আমি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহজুরুল ইসলামকে আমাদের গত 4 মাসের যে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে সেগুলো সকলের সামনে উপস্থাপন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। জানাচ্ছি আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থী সংসদের যে উদ্দেশ্য এবং একই সাথে শিক্ষার্থীরা আমাদের থেকে যে প্রত্যাশা করে সে প্রত্যাশার বাস্তবায়নের ক্ষেত্রে জবাবদিহিতা, আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সে জায়গা থেকে জাকসু তার দায়িত্ব গ্রহণ এবং শপথ গ্রহণের পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মাঝে আমাদের অনেক প্রতিকূলতা, সীমাবদ্ধতা সবকিছুই রয়েছে, কিন্তু আমাদের কোনোভাবেই আন্তরিকতা এবং জবাবদিহির যেই আচরণ সে তার কোনোভাবে কমতি ছিল না। আমরা আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে অদ্যাবধি যতগুলো কার্যক্রম ছিল এবং যতগুলো কার্যক্রম আমরা সামনে পরিকল্পনায় রেখেছি সেই জায়গাগুলো আপনাদের কাছে এক এক উপস্থাপন করছি। প্রথমতই আমরা জাতীয় স্মৃতিসৌধ অদম্য 24 এবং প্রয়াত জাকসুর প্রয়াত জিএসদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব গ্রহণের পরপরই আমাদের কার্যক্রম শুরু করি। শুরুতেই আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল 54তম ব্যাচের 1889 জন শিক্ষার্থীর আবাসন ব্যবস্থাপনা। তা নিয়ে জাকসু এবং হল সংসদ সমূহের মধ্যে আমরা যৌথ বৈঠক করেছি এবং হল সংসদ সমূহের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় আমরা শতভাগ শিক্ষার্থীর সুষ্ঠুভাবে আবাসন ব্যবস্থার নিশ্চিত করতে পেরেছি। এবং এরপরে আমাদের একটা বড় সমস্যা আমরা পরিলক্ষিত করেছি, আমাদের যে পরিবহন সমস্যার ক্ষেত্রে তখন 8টি কার্ড চলমান ছিল। এরপর আমরা নতুন 10টি কার্ড সংযুক্তি এবং রুট নির্ধারণের এফোর্ট দিয়েছি এবং এই তৎপরতা এবং এই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকগুলো রয়েছে সেই ফটকগুলোর তৎপরতা বৃদ্ধিতে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধিতে আমরা একাধিকবার বৈঠক করেছি এবং নিশ্চিত করেছি। পূজার ছুটিতে আমরা বিভাগীয় শহরে ময়মনসিংহে বাস সার্ভিস চালু করেছি, যেহেতু বাস এটা একটা দূরবর্তী অঞ্চল সাভার থেকে এবং নানা রকম ধকল পোহাতে হয়। সেই জায়গায় আমাদের প্রথম একটা স্টেপ ছিল, আমরা মেডিকেল সেন্টারে আমাদের ইকুইপমেন্টের অনেক ঘাটতি রয়েছে, সেই জায়গায় আমরা আমাদের প্রাথমিকভাবে ওজন মাপার যন্ত্র এবং নেবুলাইজার সংযুক্তির ক্ষেত্রে ভূমিকা রেখেছি। শহীদ আবরার ফাহাদের স্মরণে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি 8ই অক্টোবর 2025। জাকসুর তত্ত্বাবধানে বটতলার খাবার আমাদের একটা বড় সমস্যা। বিভিন্ন বটতলা এবং বিভিন্ন জায়গায় যে খাবারের সমস্যাগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের জাকসু এবং প্রশাসনের সহায়তায় আমরা ঢাকনার ব্যবস্থা নিশ্চিত করেছি প্রত্যেকটি খাবারের দোকানে। এরপরে আমরা 49তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে 5টি বাসের ব্যবস্থা করেছি। ক্যাম্পাসের পথের প্রাণ এবং জাকসুর উদ্যোগে ক্যাম্পাসের যারা বিড়াল ও কুকুর রয়েছে তাদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে ফ্রি ভ্যাকসিন ক্যাম্পেইন ফর ক্যাটস অ্যান্ড ডগস এর আমরা সহায়তা করেছি। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মনের যত্ন একাডেমিক ও ব্যক্তিগত জীবনের সমন্বয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে গত 11 অক্টোবর 2025। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগিং এর একটা বড় ঝঞ্ঝা ছিল, সেই জায়গায় আমাদের র্যাগিং প্রতিরোধে আমরা জাকসুর উদ্যোগে অ্যান্টি র্যাগিং সেল গঠন করেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং হল সংসদ সমূহের সহায়তায় আমরা এই অ্যান্টি র্যাগিং সেলের কার্যক্রম খুবই কার্যকরভাবে পরিচালনা করেছি এবং এর মাধ্যমে একাধিক যে র্যাগিং এর ঘটনাগুলো, এবং আপনারা জানেন সর্বশেষ আমাদের যেই কাজী নজরুল ইসলাম আমাদের নওয়াব সলিমুল্লাহ হল তৎকালীন 21 নং হলে একটি র্যাগিং এর ঘটনা ঘটেছিল। বিশ্ববিদ্যালয়ের নজিরবিহীনভাবে 1 বছরের 1 দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে সেই র্যাগিং এর সমস্যা সমাধান করা হয়েছে এবং এর মধ্যেও বিভিন্ন সময় র্যাগিং এর ঘটনাগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি।
দুইটি ফ্রেন্ডলি বাস্কেটবল ও ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে, ই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, আন্তঃহল শর্ট পিচ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সেলফ ডিফেন্স ও ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে বিকেএসপির সঙ্গে আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং বেসরকারি শিক্ষকদের আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করেছি জাকসু থেকে। ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছি। গাজীপুরে 13 বছর বয়সী ছাত্রী ধর্ষণ ও বিওপির নারী শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং জ্ঞাপন করেছি। তিস্তার পানির ন্যায্য হিসা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের শিক্ষার্থীদের সঙ্গে আমরা সংহতি জানিয়েছি। বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলনে আমরা সরব উপস্থিতি থেকে সংহতি প্রকাশ করেছি। আমাদের জাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিকেএসপির মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছি। পরিবেশ ও প্রাণ প্রকৃতি বিষয়ক সম্পাদকের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট ম্যানেজমেন্ট সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে ক্যাম্পাসের যে 20টির অধিক স্থানে আবর্জনার স্তূপ ছিল, সেই আবর্জনার স্তূপগুলোকে অপসারণে আমরা ভূমিকা রেখেছি। ছাত্রশক্তি জাবি শাখার যৌন নিপীড়ন সেল আয়োজিত মানববন্ধনে আমরা সংহতি জানিয়েছি। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সেমিনার ও মতবিনিময় সভা করেছি। এই সভার ফলশ্রুতিতে কনসিকুয়েন্সে বটতলা অন্যান্য খাবার দোকানের মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ণ উন্নয়ন এসেছে। মেডিকেল সেক্টরে আমাদের অনেক দিন ধরেই সমস্যা ছিল এবং এখনো বিদ্যমান রয়েছে। সে জায়গায় আমাদের যে ডাক্তার সংকট ছিল, সেই ডাক্তার সংকট থেকে আমাদের উদ্যোগে 7 জন নতুন খণ্ডকালীন ডাক্তার নিয়োগ করা হয়েছে। আমরা এটা আশা রাখছি, এখনো কার্যক্রম পরিচালনা করছি, এখানে যেন স্থায়ীভাবে ডাক্তার নিয়োগ দেওয়া হয়। কবি ফররুখ আহমদের স্মরণে আমাদের সাহিত্য বিভাগের উদ্যোগে আলোচনা ও আবৃত্তি সন্ধ্যা আয়োজন করা হয়েছে। প্রশাসনের উদাসীনতায় ক্যাম্পাস ফটকে ছাত্রলীগের যে অবস্থান কর্মসূচি, সেটার ব্যাপারে আমরা সরব ছিলাম, আমরা প্রতিবাদ জানিয়েছি। জাকসুর উদ্যোগে লালন সন্ধ্যা আয়োজন করা হয়েছে গত 27 অক্টোবর 2025। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধায় বাস ব্যবস্থা নিশ্চিত করেছি। জাকসু, ডাকসু ও বাংলা একাডেমির উদ্যোগে আমরা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সম্পাদক যারা রয়েছেন বিভিন্ন হল সংসদে, তাদের ক্ষেত্রে আমরা পত্রিকা সম্পাদনা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। জাকসু ও বিকেএসপি সমন্বয়ে স্ট্রেংথ ইন হারমোনি শীর্ষক সেলফ ডিফেন্স ও কালচারাল নাইট আয়োজন করা হয়েছে 5 নভেম্বর 2025। কলা অনুষদের পার্কিং সমস্যা সমাধানে সাইকেল স্ট্যান্ড নির্মাণে ডিনের সহায়তায় সাইকেল স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। শীতকালীন অতিথি পাখির আগমনের পূর্বে মনপুরার যে লেক, সেই লেক সংস্কার করা হয়েছে এবং মাচা নির্মাণ করা হয়েছে। জাহানারা ইমাম হল ও প্রীতিলতা হলের মধ্যবর্তী যে লেক রয়েছে, সেটি হল সংসদের সহায়তা এবং জাকসুর সমন্বয়ে লেকটি সংস্কার করা হয়েছে। পরিবহন সেবার মান উন্নয়নে পরিবহন অফিস ও জাকসুর সঙ্গে অব্যাহত বৈঠকের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন শহীদ ও শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের শাহাদাতের প্রেক্ষিতে এবং প্রশাসনের বিভিন্ন বিষয়ে সদিচ্ছার অভাবের অনিয়মের প্রতিবাদে জাকসু তার কার্যক্রম পরিচালনা করেছে এবং এই ক্ষেত্রে কয়েকটি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে জুলাই হামলায় অভিযুক্তদের বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দায়েরের ক্ষেত্রে আমরা 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম এবং আমরা জানাতে চাই সেই 7 দিনের মধ্যেই প্রায় 10ম দিনে গিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলাকারী সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগটি দাখিল করা হয়েছে। এরপর নতুন 6টি হলে গ্যাস সংযোগ সম্পন্ন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন এবং প্রশাসনের সহযোগিতায় 9 ডিসেম্বর 2025। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম মূল্যায়ন রিপোর্ট আমরা এটি প্রস্তুত করছি একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নের জন্য এবং সেটি বাস্তবায়নে আমাদের এখনো কার্যক্রম পরিচালনা রয়েছে। আমরা প্রত্যেকটি বিভাগ থেকে তথ্য সংগ্রহ করছি এবং এই রিপোর্টটি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করার দ্বারা একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এগিয়ে যাবো বলে আমরা আশা রাখছি। 13 নভেম্বর ফ্যাসিস্ট হাসিনার রায়কে কেন্দ্র করে ক্যাম্পাস নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করা হয়েছে এবং একই সঙ্গে সেদিন আনন্দ মিছিল করা হয়েছে। মেডিকেল সেন্টারের জন্য আগে আমরা প্রায় মাত্র 30 থেকে 35 ধরনের ঔষধ মেডিকেল সেন্টারে পাওয়া যেত, সে জায়গায় জাকসু এবং প্রশাসনের তৎপরতায় এখন থেকে 25 ধরনের ঔষধ, 85 ধরনের ঔষধ, ভ্যাকসিন এই জায়গাগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এখানে সরবরাহ করা হয় এবং মেডিকেল সেন্টারে এখন পাওয়া যাচ্ছে। ছাত্রী হল সমূহে ইনডোর গেমস সামগ্রী বিতরণের কার্যক্রম আমাদের চলমান রয়েছে। অনেকগুলো হলেই আমাদের ইনডোর গেমস সামগ্রী বিতরণ করা হয়েছে, বাকিগুলোতে খুব শীঘ্রই পৌঁছে যাবে। জাকসু পালা উৎসব 2025 আয়োজন করা হয়েছে। ক্যাফেটেরিয়া আপনারা জানেন ক্যাফেটেরিয়া দীর্ঘ সময় ধরে আমাদের ক্যাফেটেরিয়ার বিকেল বেলার নাস্তাটা বন্ধ ছিল। আমাদের অনেকের ইশতেহারও ছিল, আমাদের স্বাস্থ্য সম্পাদক ইশতেহারও ছিল। আমরা জাকসুর এবং প্রশাসনের সহযোগিতায় ক্যাফেটেরিয়ার খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করেছি এবং বিকেলের যে নাস্তা, সেই নাস্তার ব্যবস্থাটি আমরা চালু করেছি। এরপরে 1973 সালের অ্যাক্ট অনুযায়ী আমাদের 5 জন সিনেট সদস্য মনোনয়ন হয়েছে, আপনারা জানেন। এরপর আমাদের শহীদ তিতুমীরের শাহাদাত বার্ষিকীকে আমরা সামনে রেখে উৎপল দত্তের তিতুমির নাটককে কেন্দ্র করে জাকসু নাট্য বিষয়ক প্রবন্ধ আয়োজন করেছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এরপরও আমাদের
যোগাযোগ ব্যবস্থা যেহেতু আমাদের সংকট ছিল, আমরা আরো 6টি নতুন পরিবেশ বান্ধব কার্ড উদ্বোধন করেছি। আমাদের রবিবার ঢাকা থেকে ক্যাম্পাসে ও বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে ঢাকায় যে বিদ্যমান বাসগুলো রয়েছে, সেই বাসগুলো আমাদের পর্যাপ্ত ছিল না, অপ্রতুল ছিল। সেগুলোর সঙ্গে নতুন করে 3টি করে মোট 6টি ট্রিপ বৃদ্ধি করা হয়েছে। এতে আমাদের শিক্ষার্থীদের, ঢাকাগামী শিক্ষার্থীদের অনেকটাই কষ্ট লাঘব হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, বিআরটিসি এর অতি পুরনো বাসগুলো ছিল আমাদের যে এই পরিবহন সেক্টরে, সেই বাসগুলো পরিবর্তন করে নতুন বাস দেওয়া হয়েছে এবং অন্যান্যগুলোকে রং করা হয়েছে। নবীনগর, আশুলিয়া ও কামারপাড়া এই 3টি রুটে আমাদের বাসের সংকট ছিল, যাতায়াতের সংকট ছিল। সেই জায়গাগুলোতে নতুন বাসের ব্যবস্থা করা হয়েছে। ডেইরি গেটে আধুনিক সাইকেল স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে, এটিকে আরো আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। পরিবেশ বান্ধব গতি নিয়ন্ত্রক, লিথিয়াম আয়ন, হাইড্রোলিক ব্রেক, ডিজিটাল মিটার, স্পিড কন্ট্রোলার সহ 100টি ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্রং রেগুলেশনের মাধ্যমে চালু করা হয়েছে। এর মাঝে আমরা বিভিন্ন আমাদের ক্যাম্পাসের যেই ছাত্রী হলগুলোর যেই মহাসড়কের যেই সাউন্ডের সমস্যা, যেই সাউন্ডের জন্য তাদের একটা বড় মানসিক বিঘ্নতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, বন ও পরিবেশ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, সড়ক ও জনপদ অধিদপ্তরে গিয়েছি, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। সামগ্রিকভাবে আমাদের এই জায়গায় যেই সমস্যাটা, সেটার জন্য আমাদের যে দাবিগুলো জানিয়েছে এবং যেগুলো আসলে প্রক্রিয়াধীন রয়েছে, সেটি হলো সিএনবি থেকে মীর মোশাররফ হোসেন হল গেট পর্যন্ত ফুটপাত নির্মাণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিএনবি ডেইরি গেট, প্রান্তিক ও 20 মাইল ফুটওভার ব্রিজের উভয় পাশে পর্যাপ্ত আলোকসজ্জা, ডেইরি গেট থেকে প্রান্তিক গেট পর্যন্ত রাস্তার দুই পাশে উল্লেখযোগ্য সংখ্যক হর্ন বাজানো নিষেধ সাইনবোর্ড স্থাপন এবং একই সাথে এটিকে নীরব এলাকা ঘোষণা, প্রান্তিক এলাকার সার্ভিস লেন থেকে প্রান্তিক গেট পর্যন্ত ফুটপাত ও পার্কিং লেন নির্মাণ, বা প্রান্তিক এলাকায় ফুটওভার ব্রিজ সংলগ্ন উভয় পাশে যাত্রী ছাউনি নির্মাণ, পিচ ঢালা 20 মাইল গেট থেকে আরিচা মহাসড়কের সংযোগ সড়ক পর্যন্ত পিচ ঢালা রাস্তা সংস্কার, মেয়েদের হল সংলগ্ন আরিচা মহাসড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, এবং আমরা একাধিকবার মেট্রো রেলের এমআরটি লাইন 5